ভারতবর্ষ হলো দেবভূমির দেশ। যুগে যুগে কত না ঋষি মহাঋষি এসেছে এই পবিত্র ভূমিতে। আজকে যে মহাপুরুষের সম্বন্ধে আলোচনা করব তার জন্ম 1730 সালে পশ্চিমবঙ্গের বারাসাতের নিকটে চাকলা নামক গ্রামে। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন। আজকে আমাদের গন্তব্যস্থল বাবা লোকনাথের জন্মস্থান চাকলাধাম। সেখানে গিয়ে জানবো কিভাবে পুজো দিতে হবে, কম খরচে কিভাবে চাকলাধামে যাবেন, বাবা লোকনাথের জীবন ইতিহাস এবং আরও অনেক কিছু যেগুলি আপনাদের খুব উপকারে লাগবে। সুতরাং ভিডিওটি দেখতে থাকুন। ভালো লাগলে লাইক বা শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ। বন্ধুরা, রাজ ট্রাভেল দুনিয়া চ্যানেলে আপনাদেরকে আরেকবার স্বাগত। চলুন এবার আমাদের গন্তব্যস্থল চাকলাধাম। চাকলাধামে এসে দেখবেন বাইরে অনেকগুলি ফুল মালা বিক্রি করছে। সেখানে জুতোটা রেখে দিয়ে তবে 50 টাকা 100 টাকা যে কোনো ডালা কিনে নিয়ে মন্দিরের ভেতর প্রবেশ করুন। যদি আপনার ভোগ খেতে ইচ্ছুক থাকেন তাহলে আপনার মন্দিরে ঢোকার পরেই বাঁ দিকে দেখবেন একটা কাউন্টার আছে, সেখান থেকে কুপন কেটে নিতে পারেন। 40 টাকা 70 টাকা দামের বা তারও বেশি দামেরও আরও আছে, সেটা আপনার পছন্দ মতো কুপন কেটে নেবেন। মূল মন্দিরে ঢোকার সামনেই দেখবেন একটা সাইনবোর্ডে লেখা আছে জুতো পরে প্রবেশ নিষেধ। এখানে ফটো তোলা নিষেধ, যদিও ফটো তোলার ক্ষেত্রে সেরকম কোনো বাধা নিষেধ আমি দেখলাম না। আমি মন্দিরে যাওয়ার পূর্বে 51 টাকার একটা ডালা নিলাম, নিয়ে এই দাদার কাছ থেকেই নিয়ে মন্দিরে প্রবেশ করলাম। সেখানে গিয়ে মূল মন্দিরে গিয়ে বাবার পুজো নিবেদন করলাম। প্রবেশ করেই প্রথমে এক সাদা রঙের মন্দিরটি দেখতে পারবেন, যার উপর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের 3 জনের বড় মূর্তি আছে। যদিও এটা মূল মন্দির না, তার পাশে আরেকটা ছোট মন্দির আছে, ওইখানে চলে যান, দেখবেন ওইখানে লোকনাথ বাবার মূর্তি রাখা আছে, সেখানে পুজো দেওয়া হচ্ছে। লোকনাথ বাবার জন্ম 6ই আগস্ট 1730। কেউ বলে কচুয়াতে তার জন্মস্থান, কেউ বলে চাকলাতে তার জন্মস্থান। ওনার পিতৃদত্ত নাম ছিল লোকনাথ ঘোষাল, মায়ের নাম ছিল কমলা দেবী, আর বাবার নাম রামনারায়ণ ঘোষাল। লোকনাথ বাবার মন্দিরের ঠিক উল্টো দিকে এই আর একটা যজ্ঞস্থান, যেখানে বিবাহ সম্পন্ন হয়। কথিত আছে উনি 160 বছর বেঁচে ছিলেন। মাত্র 10 বছর বয়সে ভগবান গাঙ্গুলির কাছে তিনি সন্ন্যাস ধর্মে দীক্ষিত দেওয়ার জন্য মূল মন্দিরটি আবার 2 ভাগে বিভক্ত। বাইরের দিক থেকে আমরা পুজো সারলাম, যদিও ভেতরে যেতে গেলে 100 টাকা একটা কুপন কাটতে হয়। এই মন্দিরটি দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে ভেতরে গিয়ে পুজো দেওয়ার জন্য। এটা ভিআইপি কাউন্টার থেকে কাটতে হয় টিকিটগুলি। লোকনাথ বাবার পাদুকা খণ্ড দুটি মূল মন্দিরের বাইরেই রাখা আছে। একে দেখে আমি প্রণাম, আমার ভক্তি নিবেদন জানালাম। কিছুক্ষণ বাইরে অপেক্ষা করলাম, দেখলাম, বসে বসে চারদিকটা উপভোগ করলাম। এবার মূল মন্দির থেকে বেরিয়ে এসে মন্দিরের চারপাশে বিভিন্ন অংশগুলি ঘুরে ঘুরে দেখলাম। খুব ভালো লাগবে, একটু টাইম নিয়ে যদি আসেন তাহলে খুব ভালো লাগবে। চারদিকটা খুব সুন্দর, অপূর্ব। মূল মন্দিরের বাইরে আরেক জায়গায় লোকনাথ বাবার মূর্তি রাখা আছে। এখানে মোমবাতি ধূপকাঠি দিয়ে বাবাকে প্রণাম করতে পারেন। তার দীর্ঘ 90 বছর দীর্ঘ সাধনার পর এনলাইটমেন্ট প্রাপ্তি হয়। জ্ঞান প্রাপ্তির পর তিনি সাউথ এশিয়ার বিভিন্ন দেশে পরিভ্রমণ করেন। শোনা যায় তিনি ইরাক, ইরান, মক্কা এরকম বহু দেশে তিনি গিয়েছিলেন।
বিভিন্ন ধর্মের সান্নিধ্যে গিয়ে সেগুলো বিভিন্ন ধর্মকে বোঝারও চেষ্টা করেন। পর 1866 সালে ঢাকার পাশে বড়দিতে তিনি পাকাপাকিভাবে বসবাস করতে শুরু করেন। এখানেই তার মৃত্যু হয়। 1 জুন 1890 সালে তিনি সজ্ঞানে বারুদিতে তিনি সমাধিস্থ লাভ করেন। আশ্চর্যের বিষয়ে অন্যান্য ধর্মগুরুর মতো তিনি ধর্মীয় সংগঠন তৈরি করে না গেলেও বাংলার ঘরে ঘরে উনি লক্ষ্মী দেবীর মতো পূজিত হন। মহান সন্ন্যাসীকে জানাই আমার আন্তরিক কোটি কোটি প্রণাম। ভিডিওটি দীর্ঘায়িত না করে নতুন নিয়মে কিভাবে ভালো করে লোকনাথ বাবার পুজো দিতে পারবেন তার জন্য আমি আরেকটা ভিডিও তৈরি করেছি। বন্ধুরা, এখন আমরা জানবো কিভাবে আমরা চাকলাধামে যাব এবং চাকলাধাম যেতে হলে কোন ট্রেন ধরতে হবে এবং কাছাকাছি স্টেশনই বা কোনটা, এবং স্টেশন থেকে নেমে কিভাবে আমরা সেইখানে পৌঁছাবো গন্তব্যস্থলে। চলুন জেনে নিই। প্রথম যে প্রশ্নটা মনে আসে যে কিভাবে চাকলাধামে যাব। চাকলাধামের কাছের যে স্টেশন সেটা হচ্ছে গুমা স্টেশন। সেটা কি করে যাওয়া যায়? শিয়ালদা থেকে বনগাঁ লোকাল চেপে আপনি গুমা স্টেশনে নেমে পড়ুন। এবার গুমা স্টেশনে পূর্ব পাড়ে গিয়ে সেখান থেকে টোটো অটো ভাড়া করে নিন ওই 15 টাকা থেকে 20 টাকা পড়বে। তবে টোটো বা অটো কোনোটাই কিন্তু চাকলাধামে যাবে না। প্রথমে আপনারা বদর বাজারে চলে যাবেন, সেখান থেকে আবার টোটো অটো নতুন করে ভাড়া করে নিয়ে চলে যান চাকলাধামে। এক্ষেত্রে আরও আপনাকে 15-20 টাকাই লাগবে, অর্থাৎ টোটাল 30 থেকে 40 টাকা মতো মোট ভাড়া লাগবে গুমা স্টেশন থেকে বদর চাকলাধামে। তবে শুধু গুমাতে না নেমে বিরা বা হাবড়াতে নেমেও কিন্তু আপনি একই ভাড়ায় চাকলাধামে আসতে পারেন। চাকলাধামে এসে দেখবেন বাইরে অনেকগুলি ফুল মালা বিক্রি করছে, সেখানে জুতোটা রেখে দিয়ে তবে 50 টাকা 100 টাকা যে কোনো ডালা কিনে নিয়ে মন্দিরের ভেতর প্রবেশ করুন। যদি আপনার ভোগ খেতে ইচ্ছুক থাকেন তাহলে আপনার মন্দিরে ঢোকার পরেই বাঁ দিকে দেখবেন একটা কাউন্টার আছে, সেখান থেকে কুপন কেটে নিতে পারেন 40 টাকা 70 টাকা দামের, বা তারও বেশি দামেরও আরও আছে, সেটা আপনার পছন্দ মতো কুপন কেটে নেবেন। মূল মন্দিরে